আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাইরা, অনেক ভাই তারা জিজ্ঞেস করছে আমার কাছ থেকে আমি কিভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্ক্রিনগুলো আমার ভিডিওর পাশে সেগুলো আমি সেট করি এবং কথার সাথে স্ক্রিনের সাথে মিল থাকে সেই বিষয়টা এবং সব প্রসেস হচ্ছে আপনারা শিখতেছেন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনারা কন্টিনিউ করে আশা করি আমি আপনাদেরকে কিভাবে আমি স্ক্রিনগুলো রেকর্ড করি প্লাস কিভাবে স্ক্রিনগুলো আমি অ্যাড করে আমার ভিডিওর সাথে অবশ্যই আজকে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনার চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে আপনার চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনার একটা স্ক্রিন রেকর্ড এখান থেকে গিয়ে করতে হবে, ডাউনলোড করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই, কারণ যে আপনাদের প্রথম থেকে শিখতে পারেন। এখান থেকে এক্স রেকর্ডার আপনারা ডাউনলোড করেন, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এখানে অলরেডি দেখছেন এই যে এক্স রেকর্ডার অলরেডি আমি নিজেই ব্যবহার করি, এটা আপনারা ডাউনলোড করে এখানে ডাউনলোড করে আপনারা স্ক্রিন রেকর্ড করে নেবেন আগের থেকে। তো করে নেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন ব্যাকে। আপনি এখান থেকে চাইলে ইনশট দিয়ে করতে পারেন অথবা আপনি চাইলে ক্যাপকাটের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমি এখানে এখন চলে যাব, আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ক্যাপকাটের মধ্যে, কারণ আমি ক্যাপকাটের মধ্যে কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল হয় আমার, ঠিক আছে, ভালো লাগে। তো আমি ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। ক্যাপকাটে যাওয়ার পরে আমার যে স্ক্রিন রেকর্ডগুলো আমি করে নিয়েছি দুইটা প্লাস একটা ভিডিও এন্ড দেন প্লাস স্ক্রিন শেয়ারটা। তো আমি এখানে এখানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবো। অলরেডি এখানে দেখছি নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো, নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখানটা আমার একটা ভিডিও নিতে হবে, ঠিক আছে, যে ভিডিওটা অলরেডি আমি শ্যুট করে রাখছি, ঠিক আছে। তো সেই ভিডিওটা আমি এখান থেকে নেব। তো আশা করি আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো এখান থেকে সাপোজ আমি যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে, যে কোনো একটা ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্যে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, অলরেডি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা নেওয়ার পরে এখন আপনার সর্বপ্রথম রেজুলেশনটা অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে। আপনি কি ফেসবুকের জন্য সেই ভিডিওটা বানাচ্ছেন নাকি ইউটিউবের জন্য বানাচ্ছেন, ঠিক আছে। তো আমি যেহেতু ফেসবুকের জন্য বানাচ্ছি, এখন ফেসবুকের একটা লং ভিডিও যে রেজুলেশন সেই রেজুলেশন দিতে হবে, এক্সপেক্টেড রেশিও দিতে হবে। এক্সপেক্টেড রেশিও দেওয়ার জন্য আপনার এখান থেকে সোজা এখানে দেখতেছেন এক্সপেক্ট রেশিও, ঠিক আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এক্সপেক্ট রেশিওটা ক্লিক করবেন, এখান থেকে সোজা ফেসবুকের যে লং ভিডিওর যে সাইজ, ঠিক আছে, সেই সাইজ হচ্ছে 1.1, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এই যে 1.1। তো এই আমি এখানে 1.1 ক্লিক করবো, ঠিক আছে। 1.1 ক্লিক করবেন। এখন ভিডিওটা অলরেডি কাট হয়ে গেছে। তো এখান থেকে সাইডে গেছে হাতের দুই আঙ্গুল ধরে আপনারা জুম করে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। আমি একটু বড় করবো না, এখান থেকে পাশে টেলে দিলাম আমি, কারণ এইদিকে পাশে একটু জায়গা রাখলাম, কারণ স্ক্রিনটা যেহেতু আমি এখানে অ্যাড করবো, ঠিক সেজন্য। তো এখান থেকে আপনার সোজা এই যে দেখতেছেন এই যে এই বাটনে আপনারা ক্লিক করে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে বাটন এখন ওকে হয়ে গেছে, ঠিক আছে, এক সাইডে চলে গেছে অলরেডি। এখন এরপর আপনারা চলে যাবেন এখান থেকে যে স্ক্রিনটা সেই স্ক্রিনটা শেয়ার করার জন্য অ্যাড করার জন্য এখান থেকে চলে যাবেন সোজা ওভারলিতে চলে যাবেন। এই ওভারলিতে আপনারা ক্লিক করবেন। এই ওভারলিতে ক্লিক করার পর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছেন সেই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি যে কোনো একটা স্ক্রিন রেকর্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পরে যে স্ক্রিন রেকর্ডটা, ঠিক আছে, স্ক্রিন রেকর্ডটা টেনে আমরা চাইলে বড় করে দিতে পারি, এভাবে বড় করে দিয়ে চাইলে এখানে এই এক সাইডে করে আমি ধুয়ে দিলাম, ঠিক আছে, যেন সুন্দর দেখা যায়, ঠিক আছে। এখন আপনার কথার সাথে এবং স্ক্রিন রেকর্ডের সাথে মিল করতে হবে, ঠিক আছে। এখানে আপনি এভাবে চালিয়ে চেক করবেন, এভাবে চালিয়ে আপনি চেক করবেন আপনার যে ভিডিওটা আপনি শুট করছেন সেখান থেকে কথা মানে কোন সময় আপনি বলতেছেন এন্ড দেন প্লাস আপনার যে স্ক্রিন রেকর্ডটা আসে সেখানে আপনি কথা কোন সময় বলতেছেন দুইটা অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করুন, কারণ এখানে অ্যাডজাস্ট করতে হলে অনেক বেশি লম্বা সময় হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, ঠিক আছে, কিভাবে স্ক্রিন রেকর্ডগুলো পাশে অ্যাড করতে হয় এবং কথাটা আপনি নিজের থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি অ্যাডজাস্ট করে দেখাতে গেলে অনেক বেশি লম্বা সময় হয়ে যাবে, ভিডিওটা আর অনেকে কন্টিনিউ করবে না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে স্ক্রিন রেকর্ডগুলো করা হয় এবং যে লং ভিডিও তৈরি করা হয়। তো আশা করি আপনি যদি বুঝতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টস করে মূল্যবান মতামত জানাবেন নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চান। তো লাইক দিয়ে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।